আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আপনার লগে আছি আমি আয়েশা রুনা। ফয়লাও শুনিলাম কাল লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। দাখিলুর প্রায় 4.5 মাস বাদে কৌটো রিসিভ করা হয়েছে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডার মামলার চার্জশিট। গেছে খাইল হারাদেশে করোনা বেমারি ধরা পড়া কমলেও বাড়ছে মানুষ মরা। খাইল শুক্রবার থেকে দেশ আর চলতো না 2 নম্বরই করি আনা মোবাইল ফোন। সেও 2 নম্বরই সেট বেচা কিনা আমদানি করলে লওয়া হইব আইনি ব্যবস্থা। গেছে খাইল সিলেটে করোনা বেমারে জান গেছে একলগে আরো 4 জনের। গেছে কয়দিনের লাখান কম আছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা। আপনারা অতবিল হুনাতাসলা শিরোনাম এখন হুনুকা ফুরা খবর। সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডার মামলার চার্জশিট রিসিভ করছেন কোর্টে। চার্জশিট দাখিলর প্রায় 4.5 মাস বাদে একটা কৌটো রিসিভ হয়েছে। মামলার আসামি বাগাত থাকা আবদুল্লাহ আল নুমান রে এরেস্ট করার পরোয়ানা জারিও করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিয়ানে সিএমএম কৌটোর বিচারক আব্দুল মুমিনে চার্জশিট একটা নিছেন আর আসামি নুমানোর বিরুদ্ধে পরোয়ানা জারি করছেন। আজ কৌটো চার্জশিট জমা দেওয়ার সময় এরেস্ট ও সব আসামিরে আজির করা হয়েছিল। বাদীপক্ষর উকিল এম এ ফজল চৌধুরীয়ে জানায় চার্জশিটও নারাজি দেওয়ার মতো কোনটা আসিল না। কোর্টে চার্জশিট সমঝিছেন। আজ কৌটো রায়হানোর মা বউ চাচা আর আরও শেষ কুটুম উপস্থিত আসলা। গেছে বছরের অক্টোবর মাসের 11 তারিখ রাইত সিলেট টাউনের আখালিয়া এলাকার জুয়ান ফুয়া রায়হান আহমদরে বন্দর পুলিশ ফাঁড়িত নেওয়া হয়। এর বাদে হিনো হারারাইত নির্যাতনের বাদে উসমানী মেডিকেলও ভর্তি করছিল পুলিশে। উসমানী মেডিকেল নিয়ে বাসানি গেছিল না রায়হান রে। বাদর দিন তান বউ তাহমিনা আক্তার তান নিয়ে কোতোয়ালি থানাত মার্ডার মামলা করছেন। রায়হান মার্ডারর আসল খণ্ডলি দারোগা আকবরে খাম গোটাইয়া বাগি গেছলা। বাদে নভেম্বর মাসের 9 তারিখ মাদানে সিলেটর খানাইঘাট লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডুনাবোডার এলাকা থাকি দারোগা আকবররে এরেস্ট করছিল পুলিশে। বাদর দিন কৌটো তুলিয়া 7 দিনের রিমান্ডও নেওয়া হয় আকবররে। এর বাদে কৌটোর হুকুমে এখনও জেলও আছে দারোগা আকবর। ফয়লা মামলা একটা তদন্ত করাত আছিল পুলিশ। বাদে মামলা একটা সমঝানি হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইর গেছে। চলতি বছরের মে মাসের 5 তারিখ মামলার আইও পিবিআই ইন্সপেক্টর আওলাদ হুসেনে কৌটো চার্জশিট জমা দিছেন। চলতি বছরের মে মাসের 5 তারিখ মামলার আইও পিবিআই ইন্সপেক্টর আওলাদ হুসেনে কৌটো চার্জশিট জমা দিছলা। চার্জশিটও আসামি 6 জনের মাঝে 5 জনও পুলিশ। এরা হইলা দারোগা আকবর হুসেন বুইয়া, দারোগা হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহি, কনস্টেবল টিটুচন্দ্র দাস আর হারুনুর রশিদ। আরও আসামি হইলা কোম্পানিগঞ্জের আবদুল্লাহ আল নুমান। ঘটনার বাদে সিসি ক্যামেরার ফুটেজ লুকানিত সাহায্য করছে হে। বাকি সব আসামিরে এরেস্ট করা গেলেও নুমান এখনো বাগাত আছে। আজকে মাননীয় আদালতে এই রায়হান হত্যা মামলাটার একটা ধার্য তারিখ ছিল। এই মামলাটা দীর্ঘদিন পিবিআই তদন্ত করেছে। পিবিআই তদন্ত করার পর এই মামলাটা চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে 6 জনকে আসামি করা হয়েছে। 6 জনকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তার মধ্যে 5 জন হচ্ছেন পুলিশ সদস্য, 1 জন হচ্ছেন কথিত একজন সাংবাদিক, ওনার নাম হচ্ছেন নোমান। এই 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আজকে ছিল ধার্য তারিখ। এই চার্জশিটের গ্রহণীয়তা শুনানির জন্য আজকে তারিখ ছিল। সারা দেশেও করোনা বেমারি ধরা পড়া কমতেও আছে। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 850 লাখান। বেমারি ধরা পড়া কমলেও বাড়ছে মানুষ মরা। গেছে খাইল হারা দেশও করোনা জান খাটছে 23 জনের। এর আগের দিন গেছে পরশু মারা গেছলা 17 জন। আজ বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া গেছে 24 ঘন্টার করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় হারা দেশও স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে 26,569টা। এই স্যাম্পুল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 860 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,55,911 জন। গেছে খাইল একলগে 979 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হয়েছেন 15,15,941 জন। গেছে খাইল মারা যাওয়া 23 জন লইয়া পর্যন্ত করোনা জান খাড়িয়া নিছে 27,510 জনের। গেছে খাইল মারা যাওয়া 23 জনের মাঝে 11 জন বেটা আর 12 জন বেটি মানুষ আসলা। খাইল অক্টোবর মাসের 1 তারিখ শুক্রবার থাকি দেশ 2 নম্বরই করে আনা মোবাইল ফোন আর চলতো নাই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিএ এক সংবাদ বিজ্ঞপ্তিত এই খবর জানাইছে। সেও যাতে দেশ আর 2 নম্বর ফোন না বানাইন
ও ব্যাপারে আর বিদেশ থাকিও না আনার লাগি অনুরোধ জানাইছে বিটিআরসিয়ে জানাইছে এনআইডি কার্ড আর রেজিস্ট্রেশন করা সিমর লগে টেগ করিয়া একটা মোবাইল ফোন রেজিস্ট্রেশন করার খাম আতো লইছেন সরকারে 2 নম্বরই ফোন বানানি আর আমদানি বন করিয়া সরকারে রেভিনিউ বাড়াইতা চাইরা মোবাইল ফোন চুরি আর 2 নম্বরে খামো মোবাইল ফোনের ব্যবহার আটখানির লাগি জুলাই মাসের 1 তারিখ থাকি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR খাম আরম্ভ হয়েছে ও সিস্টেম দিয়া জাতীয় নিরাপত্তার স্বার্থে অক্টোবর মাসের 1 তারিখ থাকি নেটওয়ার্ক হামাইল সব 2 নম্বরই মোবাইল ফোনের কানেকশন বন্ধ করা হইব মোবাইল ফোন কেনার আগে মেসেজ অপশনও গিয়া কেওয়াইডি আর 15 ডিজিটর IMEI নম্বর লেখিয়া 16002 নম্বরও সেন্ড করিয়া যাচাই করার অনুরোধ জানাইছেন বিটিআরসিয়ে এর লগে বৈধভাবে বিদেশ থেকে কিনে আনা আর নাইলে গিফট পাওয়া নির্দিষ্ট সংখ্যার মোবাইল সেট ব্যবহারের আগে বিটিআরসির ওয়েবসাইটও রেজিস্ট্রেশন করার লাগি বিশেষ অনুরোধ জানাইছে কমিশনে কোনো ব্যবসায়ীয়ে 2 নম্বরই কোনো হ্যান্ডসেট বেচলে কাস্টমারের দাবি করলে সেটর দাম ফেরত দেওয়া হইব সেও 2 নম্বরই সেট প্রোডাক্ট আমদানি বেচা কেনা করলে আইনি ব্যবস্থা লওয়া হইব করিও বিটিআরসির প্রেস রিলিজও জানানি হয়েছে এর আগর 2 দিন সিলেটও করোনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছিল না ইলান খবর না আওয়ায় জানো আরাম পাইসলা মানছে এর বাদে আজ হিরবার খারাপ খবর আইছে সিলেট বিভাগও গেছে খাইল সিলেটও করোনা বেমারে জান গেছে একলগে আরো 60 জনের মানুষ মরা একদিনে বাড়ি গেলেও গেছে কয়েকদিনের লাখান কম আছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা আজ মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিস থাকি গেছে 24 ঘন্টার আপডেটও এই খবর জানানি হয়েছে সিলেটর স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে আজ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 54,582 জন গেছে খাইল ই বেমার থাকি বালা হয়েছেন 33 জন বালা হওয়া এনতানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হয়েছেন 48,109 জন গেছে খাইল পর্যন্ত সিলেট বিভাগও করোনা জান খাড়ি আনিছে 1162 জনের বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 64 জন করোনা বেমারি অতবিল দেখা আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।